নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন 2025 আগস্ট মাস আপনাদের কী ধরনের টাইম অফ কোয়ালিটি আপনারা পেতে চলেছেন সেগুলোই এই ভিডিওতে আলোচনা করব। আর এই ভিডিওর শেষে নক্ষত্র নিয়ে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। তো আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, এই আগস্ট মাসে আপনাদের কোন কোন দিকটা আপনাদের ফেভারে থাকবে, কোন কোন দিকটা আপনাদের এগেনস্টে যাবে, বা কোন কোন দিকে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে সেগুলোও আমি আলোচনা করব। তা আমি প্রথমেই চলে আসি যে আগস্ট মাসে আপনাদের গ্রহের গোচর বা সঞ্চার বা ট্রানজিট কীরকম থাকছে। দেখুন, আপনাদের রাশির অধিপতি মঙ্গল আপনাদের 11th হাউজে অবস্থান করে থাকবে, আর 5th হাউজে বক্র শনি মীন রাশিতে অবস্থান করে আছে। তা দেখুন, বক্র শনি কিন্তু মানুষের জীবনে একটু নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে দেয়। তার কারণ যখন শনি বক্র হয় তখন তার গতিটা একটু কমে যায় এবং পৃথিবীর অনেকটাই কাছে চলে আসে, যার কারণে শনি মানুষের জীবনে একটু নেগেটিভ ইম্প্যাক্ট, একটু ডিস্টারবেন্স এগুলো কিন্তু তৈরি করে দেয়। তো আপনারা দেখতে পারবেন এই বক্র শনি মানে যে হাউজে অবস্থান করে সেই হাউজে এবং তার আগের এবং পরের হাউজেরও ফলাফল কিছুটা দিয়ে থাকে। তো আর থাকছে 4th হাউজে রাহু, 10th হাউজে কেতু, আর আপনাদের 8th হাউজে থাকছে বৃহস্পতি। তো আপনাদের এই যে গ্রহের গোচর বা ট্রানজিট এর উপর ভিত্তি করে আপনারা এই সময় আগস্ট মাসে আপনাদের কি সমস্যার সম্মুখীন আপনাদের হতে হবে, বা কোন কোন দিকটা আপনাদের একটু মানে আপনাদের ফেভারে যাবে সেগুলোই আমি বলবো। তা বর্তমানে পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনারা কীরকম আছেন? আমি একটা কথা বলতে পারি, আপনারা নানা রকম সমস্যার বেড়াজালের মধ্যে আপনারা আটকে গেছেন। বর্তমানে দেখা যাচ্ছে যে আপনাদের ফিনান্সিয়াল জায়গাটি ভীষণ ডিস্টারবেন্স তৈরি হয়ে গেছে। আপনারা কোনো ক্রমে এনহান্স করতে পারছেন না। সেভিংসের জায়গা কারুর ক্ষেত্রে একদম জিরো ব্যালেন্স হয়ে গেছে। আমি একদম দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা কেউ হয়তো লোন নিয়ে ফ্যাসাদে পড়ে গেছেন, হয়তো লোনটা পরিশোধ করতে পারছেন না। অনেকের ব্যবসা নিয়ে নানা রকমের সমস্যা তৈরি হয়ে গেছে। হয়তো আপনারা বিজনেসে ইনভেস্টমেন্ট করে ফেলেছিলেন, কিন্তু দেখা যাচ্ছে সেই অর্থটা মানে লস হয়ে গেছে। হয়তো দেখা যাচ্ছে যে হয়তো কেউ অনলাইনে বা যারা এমনি বিজনেস করছেন, হয়তো সেই সব ক্ষেত্রে আপনারা টাকাটা মানে ইনভেস্টমেন্ট করে সেই টাকাটা আপনারা আর রিটার্ন পাচ্ছেন না। ঠিক আছে, এই রকম পরিস্থিতিও হয়ে গেছে। আবার কেউ হয়তো বিজনেসে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে ফেলেছিলেন লোন নিয়ে, ঠিক আছে, এখন বিজনেসটা ভালো চলছে না। হ্যাঁ, মানে হয়তো ধার দিনার মধ্যে পড়ে গেছেন। এদিকে মানে বিজনেসের ক্ষেত্রেও এনহান্স হচ্ছে না, আর আপনারা সেই লোনের টাকাটাও পরিশোধ করতে পারছেন না। মানে আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, অনেকের লোনের বোঝা মাথার উপরে চেপে বসে গেছে, যে কেউ ভাবছেন যে এই লোনটি কিভাবে পরিশোধ করতে পারবো, আদৌ পরিশোধ করতে পারবো কি না, এই নিয়ে অনেকেই দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছেন। হয়তো কারোর রাতের ঘুমটাই চলে গেছে। তার পাশাপাশি আইনি কিছু জটিলতা তৈরি করে দেবে এই আপনাদের এই সময়। হ্যাঁ, মানে হয়তো কারুর ক্ষেত্রে ল লিটিগেশন, বা কেউ হয়তো অবৈধ সম্পর্কের মধ্যে, একাধিক অবৈধ সম্পর্কের বা ভিন্ন ধর্মের মানে কারুর সঙ্গে হয়তো একটা রিলেশান, ঠিক আছে, বা অন্য কাস্টের মধ্যে একটা রিলেশান, একটা অবৈধ সম্পর্ক, এইগুলোও কিন্তু কারুর ক্ষেত্রে তৈরি করে দেবে। তারপরে মানে দাম্পত্য জীবনে নানাবিধ কলহ, বিবাদ, অশান্তি। তারপরে দেখবেন আপনাদের এই সময় সন্তান প্রাপ্তিতে একটা সমস্যা তৈরি হচ্ছে। বিবাহের ক্ষেত্রে যারা কর্ম করার চেষ্টা করছেন, হয়তো যারা নতুন জবের চেষ্টা করছেন, দেখবেন আপনাদের জব সংক্রান্ত বিষয় নিয়ে নানা রকমের জটিলতা তৈরি মানে হয়েছে। আবার কারুর আইনি বা হেলথ নিয়ে আপনাদের একটা সমস্যা তৈরি করে দিয়েছে। ঠিক আছে, হয়তো মাতা পিতার হেলথের, শরীর স্বাস্থ্য নিয়েও আপনাদের একটা সমস্যা। তারপরে দেখবেন আপনাদের পরিজনদের মধ্যে একটা সমস্যা তৈরি করে দিয়েছে। এতগুলো সমস্যা নিয়ে আপনারা জর্জরিত, আর প্রত্যেক মাসে শুনছেন যে আপনাদের এই সমস্যা,
এর পরের মাসে এগুলো মিনিমাইজ হয়ে যাবে। দেখবেন কেউ মানে ম্যাও ম্যাও করে বলছেন, মিনমিন করে বলছেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ, মানে স্ট্রেট বলছেন না, হ্যাঁ, যে আপনার এটা মিনিমাইজ হয়ে যাবে বা এটা হবে না। কেউ কেউ একটু মিনমিন করে বলে যাচ্ছে, আবার অনেকেই সত্যি কথাটাও বলছেন যে আপনাদের এই সমস্যা থাকবে, আপনাদের একটু ওয়েট করতে হবে। কিন্তু আমি আপনাদের অনেস্টলি বলি যে আপনাদের এই এত রকমের সমস্যা কেন তৈরি হচ্ছে, আর আপনারা প্রত্যেক মাসে ভিডিও শুনছেন, দেখছেন, ঠিক আছে, আমাদের মতন অ্যাস্ট্রোলজারদের কাছ থেকে শুনছেন, অনেক কথা শুনছেন, কিন্তু দেখবেন আপনাদের যে যত সমস্যার কথাগুলো ঠিক বলছে, কিন্তু বলছে পরের মাসে এই সমস্যাগুলো মিনিমাইজ হয়ে যাবে। কিন্তু দেখছেন মাসটা চলে যাচ্ছে, কিন্তু সমস্যা একই জায়গায় রয়ে গেছে, সমস্যার কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু আশার যে বাণীগুলো কেউ কেউ শোনাচ্ছেন, সেই আশার বাণীগুলো কিন্তু মিলছে না তার পরের মাসে গিয়ে, তাই কি না? তা আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন তৈরি হয়েছে যে এই সমস্যাটা কেন তৈরি হচ্ছে, আর এই সমস্যাটা কন্টিনিউ আর কতদিন স্টে করবে আমাদের লাইফে। তা আমি ভিডিওর প্রথমেই আপনাদের মানে সত্যি কথাটা বলবো। দেখুন, আমি কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে খুশি করতে চাই না। আবার কেউ কেউ মিথ্যা প্রতিশ্রুতির বাণীটাও একটু শুনতে পছন্দ করে সাময়িক সময়ের জন্য। আচ্ছা, আপনারা ভাবুন তো, মিথ্যা প্রতিশ্রুতির বাণী শুনে নিজের মধ্যে একটা মিথ্যা অলিক কনফিডেন্স, আত্মবিশ্বাস হওয়া, এটাও তো একটা বোকামি, তাই না? হয়তো আপনাদের প্রেডিকশানটা মিলছে না, কিন্তু আমাদের মতো অ্যাস্ট্রোলজাররা কেউ কেউ বলছেন যে আপনাদের ভালো হবে। আপনারা কি করছেন? ওই ভালোর কথা শুনে একটু শান্তি পাচ্ছেন, একটু স্বস্তি পাচ্ছেন। তা মিথ্যা স্বস্তি, মিথ্যা ভালো লাগা, এটাও তো একটা বোকামি, তাই না? তা দেখুন, ওই মিথ্যা প্রতিশ্রুতি শুনে খুশি হওয়াটাও ভালো না, আর কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়াটাও ভালো নয়। তা আমি আপনাদের মূল কারণটি বলবো। দেখুন, এই যে 5th হাউসে মীন রাশিতে বক্র শনি অবস্থান করে থাকছে, ঠিক আছে, এই আগস্ট মাসে। তাই এই বক্র শনি আপনাদের লাইফে কি কি সমস্যা তৈরি করবে? দেখুন, শিক্ষার্থী যারা বিদ্যার্থীরা আপনারা আছেন, দেখবেন আপনাদের এই সময় পড়াশোনা সমস্যা তৈরি করে দিচ্ছে। হেলথের জায়গাটি নিয়ে আপনারা সমস্যার মধ্যে আছেন। যারা একটু হাই স্টাডি মধ্যে আছেন উচ্চশিক্ষার ক্ষেত্রে, তাদের একটা সমস্যা। তারপরে দাম্পত্য জীবনে, প্রেম ভালোবাসার জীবনে নানা রকমের সমস্যা, একটা মানে বিচ্ছেদ, একটা ডিটাচমেন্ট, একটা ব্রেকআপ তৈরি করে দিচ্ছে। বিবাহের ক্ষেত্রে নানা রকমের সমস্যা, ডিস্টারবেন্স তৈরি করে দিচ্ছে, ভালো কমিউনিকেশান হচ্ছে না, বিবাহে বিলম্ব, বাধা তৈরি করে দিচ্ছে। আপনাদের দেখবেন এই সময় পারিবারিক জীবনে নানা রকমের সমস্যা, সন্তান প্রাপ্তিতে যারা হয়তো নতুন সন্তান নেবার ব্যাপারে একটা প্ল্যানিং আছে, দেখবেন আপনাদের এই সময় অনেকের ক্ষেত্রে একটু মিসক্যারেজ বা হয়তো কারুর গর্ভে সন্তান আসতে চাইছে না, ঠিক আছে, এই রকম সন্তান প্রাপ্তিতে সমস্যা তৈরি হচ্ছে। আবার সন্তানদের হেলথের, স্বাস্থ্য, পড়াশোনা নিয়েও কিন্তু, তাদের কেরিয়ার নিয়েও কিন্তু আপনারা যারা পিতামাতা আছেন, আপনাদের একটা মানসিক চাপ, একটা অস্থিরতা তৈরি হয়ে গেছে অলরেডি। তারপরে আর একটা জিনিস আপনারা দেখতে পারবেন যে আপনাদের মানে মধ্যে একটা যে কোনো জিনিসে মানে একটা বাধা, ঠিক আছে, আপনাদের দেখবেন এই সময় আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে আপনাদের মুখের মানে কথাবার্তা, আপনাদের চিন্তা, আপনাদের দেখবেন ফ্ল্যাকচুয়েট হবে, ঠিক আছে। মুখের ভাষা একটু রূঢ় হয়ে যেতে পারে, একটু মনের মধ্যে টেম্পারমেন্ট বেড়ে যাবে, যার কারণে হয়তো আপনারা কোনো ক্ষেত্রে বাদ বিতণ্ডে জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি করে দেবে এই 5th হাউসের শনি। আর 4th হাউসের রাহু কি সমস্যা তৈরি করবে? আপনাদের দেখবেন এই সময় মানসিক চাপ, হ্যাঁ, একটা মানে এনজাইটি, মানে চাপা কষ্ট, চাপা যন্ত্রণা, কাউকে বলতে পারছেন না। মনের মধ্যে দেখবেন একটা মানে ডিস্যাটিসফ্যাকশান, হ্যাঁ, মনের মধ্যে কিছু ভালো লাগবে না, ঠিক আছে। আপনাদের দেখবেন এই সময় কারুর ক্ষেত্রে একটা ভোগ বিলাসিতা, একটা ডিজার্ভ, হ্যাঁ, মনের মধ্যে একটা মানে চাহিদা বেড়ে যাবে, হ্যাঁ। তারপরে যার কারণে হয়তো আপনাদের মধ্যে একটা ডিস্যাটিসফ্যাকশান চলে আসবে, হয়তো সেটা পরিপূর্ণ না হওয়ার কারণে। তারপরে এই সময়
এই 4th হাউজের রাহু কি করবে, একাধিক অবৈধ সম্পর্কের মধ্যে কারুর ক্ষেত্রে জড়িয়ে দেওয়ার একটা সম্ভাবনা তৈরি করে দেবে। আপনাদের দেখবেন এই সময় মানে ব্যবসা সংক্রান্ত নিয়ে একটু সমস্যা তৈরি করবে। পারিবারিক ঝুট ঝামেলা, দেখবেন পরিবারের সদস্যদের মধ্যে একটা মানসিক ডিট্যাচমেন্ট, এইগুলো কিন্তু তৈরি করে দেবে। হ্যাঁ, আবার দেখবেন অনেকে মানে এই সময় দেখবেন মানে এই 10th হাউজের কেতু, আপনারা দেখবেন কর্মের মানে সাফল্যতা পাবেন না। শত চেষ্টা করছেন অনেকেই, আবার কেউ হয়তো অতটা চেষ্টা করছেন না, কিন্তু যারা প্রচুর পরিশ্রম করছেন কিন্তু পরিশ্রম করেও কর্মে সফলতা পাচ্ছেন না। মানে মানে সব সময় একটা বাধার সম্মুখীন দেখবেন অনেকের, মানে হাতে কাজ এসেও অল্পের জন্য ফসকে যাচ্ছে। ঠিক আছে, মানে আপনাদের এই সময় মানে কর্মের প্রতি দেখবেন, মানে কর্মের জায়গাটি দেখবেন আপনাদের কোনো কনসিস্টেন্সিটা থাকবে না, ধারাবাহিকতা থাকবে না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে আপনাদের বিলং করতে হচ্ছে এই সময়, শুধু বাধা আর বাধা। হ্যাঁ, আপনারা যারা কর্মক্ষেত্রে আছেন, যারা কেরিয়ারের জায়গা নিয়ে প্রচুর চেষ্টা করছেন, নতুন জব, সরকারি জবের চেষ্টা করছেন, দেখবেন আপনারা বারবার ফেল করছেন। হ্যাঁ, বারবার মানে ব্যর্থ হচ্ছেন। কেন? এই 10th হাউজের কেতু, তার মানে আপনাদের কর্মজীবনে, আপনাদের প্রফেশন লাইফে, আপনাদের কেরিয়ার, ঠিক আছে, এই সব জায়গায় কিন্তু সমস্যা তৈরি করে দিচ্ছে। দেখবেন আপনাদের এই সময় মাথা গরমের টেন্ডেন্সিটা বেড়ে যাবে, কোনো কথা ভালো লাগবে না, অল্পতেই আপনারা মানে মানে মাইন্ড ফ্ল্যাকচুয়েট হয়ে যাবে। ঠিক আছে, মাইন্ডটাকে কন্ট্রোল করতে পারবেন না। আপনাদের দেখবেন এই সময় পারিবারিক মানে একটা শান্তি থাকবে না, পরিবারের সদস্যদের মধ্যে একটা মিসকমিউনিকেশান, একটা মিসগাইড, ঠিক আছে, এই ধরনের একটা ডিটাচমেন্ট, এইগুলো কিন্তু তৈরি করে দেবে, বা বিতণ্ডের মধ্যে জড়িয়ে যাবেন। তাই এইটাই তো 10th হাউজের কেতু, 4th হাউজের রাহু আর 5th হাউজের শনি, এই তিনটি প্ল্যানেটই কিন্তু আপনাদের এখন সমস্যার মূল কারণ। কিন্তু দেখুন, মানে অধিকাংশ অ্যাস্ট্রোলজাররা কিন্তু এই একটা হাউজে একটা গ্রহ বসে আছে, তার জন্য এই সমস্যাগুলো তৈরি করে দিচ্ছে। এইটা কিন্তু মানে অনেকেই বলছেন, আবার অনেকেই বলছেন না। তার মানে এর ওপর দিয়ে একটা প্রলেপ দিয়ে চলে যাচ্ছে যে ঠিক আছে, এই সমস্যা সামনের মাসে মিনিমাইজ হয়ে যাবে, অনেকটা ইমপ্রুভ করবে। এই ধরনের কথা আপনারা শুনছেন, আবার অনেকে শুনতে শুনতে আপনারা তিতবিরক্তি হয়ে গেছেন, আর ভালো লাগছে না। ঠিক আছে, ওই পরপর মাসে ওই একই গল্প, ওই একই আশার বাণী, কিন্তু কোনো কিছুই মিলছে না, ও ভিডিও দেখে কোনো লাভ নেই। এই ধরনের কারুর ক্ষেত্রে একটা ইমপ্লিমেন্ট তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তো আমি একটা কথা বলি যে আপনাদের এই সময় কিন্তু ভীষণ সৎ হতে হবে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যে ফিল্ডে কর্ম করছেন, আপনারা নিঃস্বার্থ নির্লিপ্ত ভাবে কর্ম করুন। কর্মের মধ্যে কোনো চালাকি, ফাঁকি দেওয়ার মেন্টালিটি রাখবেন না। ঠিক আছে, আপনারা মানে কর্মের প্রতি কোনো ইন্টেনশন রাখবেন না, কর্মকে ভালোবেসেই কর্ম করে যাবেন। হ্যাঁ, আর সৎ থাকতে হবে কিন্তু এই সময়, নিজের উপরে একটা কনফিডেন্সটা রাখতে হবে, আত্মবিশ্বাস রাখতে হবে, আর প্রচুর পরিশ্রম করতে হবে দাদা। এই সময় পরিশ্রম না করলে কিন্তু হবে না, কারণ এই সময় দেখুন এই যে মানে তিনটি প্ল্যানেট, বিশেষ করে শনি, রাহু আর কেতু, আপনাদের এই সময় কিন্তু একটু একদম পুরো নাজেহাল করে দেবে। আপনারা যারা বিজনেসে আছেন, আপনারা হয়তো মানে কারুর ক্ষেত্রে বিজনেসের জায়গাটা একদম পুরো ধসে গেছে, মানে বসে গেছে। ঠিক আছে, প্রচুর ইনভেস্টমেন্ট করেছিলেন, সে টাকাটা চোট হয়ে গেছে। আবার কেউ অনলাইনে বিজনেস করছিলেন, সেখানে হয়তো অনেক টাকা ইনভেস্টমেন্ট করেছিলেন, কিন্তু দেখা যাচ্ছে সেই টাকাটাও মার হয়ে গেছে। আবার যারা স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে আছেন, যারা এমনি বিজনেস করছেন, আপনাদের সেই বিজনেসের জায়গায়ও কিন্তু নানা রকমের সমস্যা তৈরি হচ্ছে। আপনাদের এই সময় দেখবেন বাস্তু দোষ তৈরি করে দিচ্ছে, গৃহে মানে ঘরে ঢুকলেই মাথা ঠিক থাকছে না, যত সময় বাইরে থাকছেন তত সময় মনটা একটু ভালো থাকছে, যেই বাড়ির ভেতরে ঢুকছেন তখন আর কিন্তু কিছুই ভালো লাগছে না। ঠিক আছে, ভালো কথাটাও আপনাদের ভালো লাগছে না। এই রকম সমস্যা তৈরি করে দিয়েছে। আপনাদের হেলথের জায়গা নিয়ে একটু সমস্যা থাকবে, আপনাদের পেট, জয়েন্ট পেন, হাই প্রেশার, ঠিক আছে,
তারপরে গাঁটে কোমরে ব্যথা, তারপরে চোখ সংক্রান্ত, দাঁত সংক্রান্ত, একটু মানে কারো কারো ক্ষেত্রে মাইগ্রেন, হ্যাঁ, আবার অনেকের হয়তো মানে নিউরো সংক্রান্ত সমস্যা, জটিল ব্যাধি, হ্যাঁ, পেট সংক্রান্ত এই সমস্যাগুলো কিন্তু তৈরি করে দিচ্ছে এই রাহু কেতু। তো এবার বলুন, আগস্ট মাসে আপনারা কি বেনিফিট পাবেন? একটা প্ল্যানেট এক একটা হাউজে, স্যাটার্ন বক্র শনি, সে কি শুভ ফল দিতে পারবে? নট পসিবল। ফোর্থ হাউজে রাহু, তাহলে আগস্ট মাসের রাহু কি শুভ ফল দেবে? আপনারাই বলুন, আমি বলবো না, আমি তো বলে দিয়েছি ফোর্থ হাউজের রাহু কি করবে। 10th হাউজে কেতু, আগস্ট মাসে কি কেতু সরে যাবে হাউস থেকে? রাহু হাউস থেকে সরে যাবে? স্যাটার্ন কি হাউস থেকে সরে যাবে? কেউ সরবে না। তার মানে 4th হাউজের রাহু এখনও 1 বছরের ওপরে থাকবে, 10th হাউজের কেতু এখনও 1 বছরের ওপরে থাকবে। যে যায় যত বড় কথাই বলুক না কেন, আপনাদের সমস্যা কিন্তু কন্টিনিউ থাকবে, আরও কয়েকটা মাস আপনাদের এই সমস্যা বহন করতে হবে। কিন্তু একটা কথা, আপনারা যদি নিজের কর্মের প্রতি সৎ থাকেন, নিষ্ঠাবান থাকেন, আর নিজের এথিক্স, নিজের পারসেপশানটাকে যদি স্ট্রং রাখতে পারেন, তাহলে আমি বলতে পারি আপনারা এই সমস্যা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। এই সময় ভালো রেমিডি প্রতিকার করে কিচ্ছু হবে না দাদা। আমি একজন অ্যাস্ট্রোলজার হিসেবে আপনাদের এই কথা বলছি, ঠিক আছে? আমি মানুষকে কখনোই বিভ্রান্ত করতে চাই না, ঠিক আছে? সঠিক কথাটা বলা উচিত মানুষকে। আর আপনারা এই সময় কর্মটা করবেন, প্রচুর হার্টসোল আপনাদের মানে পরিশ্রম করতে হবে। দেখুন, পরিশ্রম না করলে কিন্তু ভাগ্য তৈরি হয় না, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা দেখবেন পৃথিবীতে যত সেলিব্রিটি মানুষ আছে, যারা খুব মান্যগণ্য ব্যক্তি, হ্যাঁ, মহান ব্যক্তি যারা আছেন, তাদের লাইফটা একটু ঘেঁটে দেখবেন, পড়ে দেখবেন তাদের লাইফে কতটা স্ট্রাগেল ছিল। তা আমি একটা কথা বলি, লাইফে স্ট্রাগেল মানে কি? ফিকশান, যন্ত্রণা। আর ফিকশান থেকেই শক্তি তৈরি হয়, বুঝতে পেরেছেন? মানুষের চৈতন্যের বিকাশ ঘটায়। আপনারা আপনাদের জীবনের স্বরূপকে, জগতের স্বরূপকে, পারিপার্শ্বিক স্বরূপকে আপনারা উপলব্ধি করতে পারবেন, বুঝতে পারবেন। আর এক্সপিরিয়েন্স নিজের মানে সোলের মধ্যে, নিজের মনের মধ্যে গ্যাদার করতে পারবেন। আর সেই এক্সপিরিয়েন্সটা নিয়ে আপনারা আগামী দিনের মানে ভবিষ্যতের পথে আপনারা সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন। আপনাদের আমি এই কথাটা দায়িত্ব নিয়ে বলছি, ঠিক আছে? আমার জীবনের আমি ভালো কর্ম করব না, আমার কর্মের মধ্যে চালাকি, চাতুর্যতা, মানুষকে ঠকাবো, মানুষকে দুঃখ দেব, আর দামি দামি স্টোন পরবো, আর আমার ভাগ্য চেঞ্জ হয়ে যাবে? নট অ্যাট অল, কখনোই তা সম্ভব নয়। দেখুন, সবথেকে বড় স্টোনটা হচ্ছে মানুষের জীবন দর্শন, ঠিক আছে? নিজের জীবনের এথিক্স, নিজের পারসেপশান, আপনি আপনার জীবনটাকে কীভাবে প্রস্তুত করছেন, এটাই জীবনের মাপকাঠি নির্ধারণ করে। আপনারা কেউ দামি বাড়ি, দামি গাড়ি, প্রচুর ব্যাংক ব্যালেন্স, হ্যাঁ, নাম যশ খ্যাতি আছে, এটা জীবনের মাপকাঠি নির্ধারণ কখনোই করে না। জীবনের মাপকাঠি নির্ধারণ করে যে আপনি আপনার জীবনকে কিভাবে প্রস্তুত করছেন আগামী দিনের জন্য, ঠিক আছে? মনের মধ্যে স্বচ্ছতা রাখুন, আর ভক্তি রাখুন, আর নিজের উপরে কনফিডেন্সটা রাখুন, আত্মবিশ্বাস রাখুন, আর কর্মটা নিঃস্বার্থপরায়ণ কর্মটা করুন, হ্যাঁ, আর সৎ জীবনযাপনটা করুন, আর ঈশ্বরের প্রতি ভক্তি রাখুন, আর পিতামাতার প্রতি ভক্তি রাখুন। এইটা সবথেকে বড় রেমেডি। এইটা যদি আপনারা মেনে চলতে পারেন, দেখবেন এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। আমি হয়তো ছোটো মুখে বড় কথা বলে ফেললাম, আপনারা একটু মিলিয়ে দেখবেন। আর আপনাদের কিন্তু এই সময় একটু আইনি ঝুট ঝামেলা, কেউ হয়তো ল লিটিগেশনের মধ্যে জড়িয়ে যেতে পারেন, এই সময় একটু সাবধান থাকবেন। আর শরীর স্বাস্থ্য কিন্তু নিয়ে একটু সমস্যা থাকবে, একটু জয়েন্ট পেন, পেট, হাই প্রেশার, গাইনোকালি সমস্যা, মাতা পিতার হেলথের জায়গাটি নিয়েও একটু চিন্তার মধ্যে থাকতে হবে। তা আমি একটু এই কথাটা বলতে পারি হেলথের দিক দিয়ে, যে আগস্ট মাসের পর থেকে হেলথের জায়গাটা কিছুটা ইমপ্রুভ করবে, ঠিক আছে? আয় ব্যয়, আয় মোটামুটি যেরকম আছে আপনাদের সেই রকমই থাকবে এই আগস্ট মাসে। তেমন কোনো গ্রোথ নেই, তেমন কোনো ডিমোশনও নেই, কিন্তু ব্যয়টা বেশি থাকবে,
ঠিক আছে। আর ব্যবসা নিয়ে বলবো, আপনারা ব্যবসার মধ্যে তো সমস্যার মধ্যে পড়েই গেছেন, প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করেছেন, টাকা কারুর ক্ষেত্রে চোট হয়ে গেছে, হয়তো এখন আবার হয়তো কেউ টাকা দিয়েছিলেন কাউকে ধার, সেই টাকাটা রিটার্ন পাচ্ছেন না, হয়তো কোনো খাতে টাকাটা আটকে গেছে, যার কারণে প্রচুর ঋণগ্রস্ত হয়ে গেছেন। আপনাদের ফিনান্সিয়াল জায়গাটি কোনো কারণেই এনহ্যান্স করতে পারছেন না, আর সেভিংসের জায়গা কারুর ক্ষেত্রে জিরো ব্যালেন্সে দাঁড়িয়ে গেছে। আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করি, ঠিক আছে। আমি ওই মিউ মিউ করে কথা বলতে পছন্দ করি না। আর দাম্পত্য জীবনে আমি যদি আসি, দাম্পত্য জীবনে আপনাদের এই সময় কলহ বিবাদ অশান্তি, একটু ঝুট ঝামেলা, একটু ভুল বোঝাবুঝি, হ্যাঁ, হয়তো দাম্পত্য জীবনে হয়তো কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটে যেতে পারে। দাম্পত্য জীবনে কারুর ক্ষেত্রে হয়তো মানে মানে শারীরিক একটা ডিটাচমেন্ট তৈরি হতে পারে, মেন্টাল ডিটাচমেন্ট তৈরি হতে পারে। আবার কারুর ক্ষেত্রে হয়তো বিবাহ বিচ্ছেদের জায়গাটিও তৈরি হয়ে যাবে কারুর ক্ষেত্রে, আবার হয়তো কারুর ক্ষেত্রে অলরেডি তৈরি হয়েও গেছে। তা দাম্পত্য জীবনে আগস্ট মাসে সমস্যা থাকবে। এর পরের মাসে দেখব যে আপনাদের এই সমস্যাটা কবে মিনিমাইজ হবে। তা আমি একটা কথা বলতে পারি, দাম্পত্য জীবনে সমস্যা নিয়ে আপনাদের এখনও আরও কয়েকটা মাস কিন্তু চলতে হবে। আর বিদ্যার্থীর ক্ষেত্রে বলবো যে এই সময় তোমাদের একটু মানে পড়াশোনার প্রতি একটু অ্যাটেনশান, হ্যাঁ, একটু মানে আম, একটা একাগ্রতা আনতে হবে, ঠিক আছে। তা চেষ্টা করো, আস্তে আস্তে পড়াশোনার জায়গাটা ইমপ্রুভ অবশ্যই হবে, হ্যাঁ, একটু কনসেন্ট্রেশনটা একটু বাড়াতে হবে, ঠিক আছে। আর উচ্চ শিক্ষার্থীরা আপনারা যারা আছেন, আপনাদের এই সময় একটু হালকা সমস্যা থাকবে, কিন্তু সমস্যাটা আগস্ট মাসের পর থেকে কিছুটা ইমপ্রুভ হবে। আর লাভ রিলেশনের ক্ষেত্রে বলবো, লাভ রিলেশনের ক্ষেত্রে সমস্যা তৈরি হবে, একটা ডিটাচমেন্ট, হয়তো ব্রেকআপ, বিচ্ছেদের বাতাবরণ তৈরি হবে। লাভ রিলেশনের ক্ষেত্রে সমস্যা থাকবে আগস্ট মাসে। আর যারা সন্তান নেওয়ার ব্যাপারে একটা প্ল্যানিং করছেন, আপনাদের আগস্ট মাসেও কিন্তু সন্তান প্রাপ্তিতে বাধা থাকবে, সমস্যা থাকবে। তা আপনারা আগস্ট মাসের দিকে সন্তান নেওয়ার ব্যাপারে প্ল্যানিংটা করবেন না, আপনারা আরও 2-3 মাস একটু ওয়েট করুন, হ্যাঁ, কারণ এই সময় আপনাদের একটু সমস্যা থাকবে। ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করুন, তারপরে কিন্তু আপনারা এই প্রিপারেশানটা নেবেন। তার সন্তান প্রাপ্তিতে একটু সমস্যা থাকবে। আর বিবাহের ক্ষেত্রেও কিন্তু একটু মিসকমিউনিকেশান, হ্যাঁ, হয়তো মনোপ্রত পাত্রপাত্রী আপনারা পাবেন না এই সময়। হয়তো মানে কথাটা অনেক সময় এগিয়ে গিয়েও হয়তো অনেকের ক্ষেত্রে হয়তো সেই সম্বন্ধটা ভেস্তে যাচ্ছে, হ্যাঁ। তো বিবাহের ব্যাপার নিয়ে আরও 2-3 মাস একটু সমস্যায় থাকতে হবে। আর এই সময় আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন, তার কারণ এই সময় আপনাদের একটু হালকা চোট আঘাতের একটা সম্ভাবনা তৈরি হতে পারে। তা আপনারা যারা ড্রাইভ করেন বা রাস্তাঘাটে যারা চলাফেরা করেন, একটু সাবধানতা অবলম্বন করবেন। তা আমি একটা কথা বলতে পারি, আগস্ট মাসে আপনাদের তেমন কোনো অপরচুনিটি আমি অতটা ভালো দেখতে পাচ্ছি না। আগস্ট মাসেও আপনাদের সমস্যা, স্ট্রাগেল, বাধা, মানসিক চাপ, ডিপ্রেশান, মনোকষ্ট, এগুলো নিয়ে থাকতে হবে। আর আপনারা সেপ্টেম্বর মাসে আমার প্রেডিকশানটি কমেন্ট করে জানাবেন যে আমি যে প্রেডিকশানটি করলাম, এই প্রেডিকশানটি কতটা অথেন্টিক হয়েছে, আপনাদের লাইফের সঙ্গে কতটা ম্যাচ করেছে। আমি কি বললাম, আগস্ট মাসে আপনাদের তেমন কোনো ইমপ্রুভ হবে না, ঠিক আছে। সেপ্টেম্বরে কমেন্ট করে জানাবেন। এবার এর পাশে কথা আছে, এবার আপনাদেরকে আমি হতাশ করছি, আপনাদেরকে আমি ভয় দিচ্ছি, এই ধরনের ইন্টেনশান আমার নেই। কারণ আমি প্ল্যানেটের হাউস অবস্থানগত ওপর ভিত্তি করে আমি কিন্তু এই প্রেডিকশানটি করলাম। এবার আপনাদের আমি বলে দিয়েছি আপনাদের ডেভেলপ, আপনারা এই সমস্যা থেকে কীভাবে বেরিয়ে আসতে পারবেন। ওই যে আমি বললাম, সৎ কর্ম করুন, ঠিক আছে, নিজের উপরে আস্থা রাখুন, কনফিডেন্সটা রাখুন, আর সংগ্রামটা করুন, লড়াই করুন। এই সমস্যা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। কিন্তু আপনাদের কয়েকটা মাস কিন্তু স্ট্রাগেল, চাপ থাকবে। এই চাপের মধ্যে দিয়েও কিন্তু দেখবেন আপনাদের কিছু ক্ষেত্রে আপনাদের ইমপ্রুভ হবে। তা যারা বিদেশে যাওয়ার একটা প্ল্যানিংটা করেছেন কর্মসূত্রে, তাদের কিন্তু এই বছরে একটা বিদেশ যাত্রার যোগটা তৈরি হবে। ছোটোখাটো হালকা একটু ভ্রমণ হবে, একটু হালকা তীর্থ ভ্রমণ টমন। আর কারুর ক্ষেত্রে হয়তো মানে অর্থের দিকটা একটু ইমপ্রুভ হবে, সেটি কারুর ক্ষেত্রে, আর সেটা খুবই সামান্য,
ওই ওই জন্য আর আমি বললাম না যে অর্থের ডেভেলপমেন্টটা, ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রে অর্থের ডেভেলপমেন্টটা কিন্তু আগস্ট মাসে, দাদা আমি দায়িত্ব নিয়ে বলছি, তেমন একটা ইমপ্রুভ নেই। আপনাদের এই জুলাই মাসেও যে সমস্যা নিয়ে আপনারা আছেন, আগস্ট মাসেও এই একই সমস্যা নিয়ে আপনাদের থাকতে হবে। আর যেহেতু দেখুন আমি তো মানে সবে নতুন এসেছি এই ফিল্ডে, আমাকে হয়তো সবাই অতটা আপনারা চেনেন না, আমার ভিডিও হয়তো সবাই এখনও দেখতে পাচ্ছেন না সেরকমভাবে। তো যাই হোক, আপনারা আমার পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন, আর আপনাদের সুখে দুঃখে আমি আছি। আপনারা ভেঙে পড়বেন না, আপনারা যোদ্ধার মতন যুদ্ধ করুন, আপনারা জয়লাভ করতেই পারবেন, অবশ্যই পারবেন। তা এবার আমি নক্ষত্র নিয়ে আলোচনা করব। আপনারা যারা জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের কর্ম, প্রফেশন, কেরিয়ার নিয়ে একটু সমস্যা থাকবে, বিজনেসে একটু সমস্যা থাকবে, একটু এই সময় আপনারা একটু ঋণগ্রস্ত হয়ে যেতে মানে হয়ে গেছেন। আর এই সময় আপনাদের কিছু অর্থহানি, হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন। আর মানে বিবাহিত এবং দাম্পত্য জীবনে একটু কলহ, বিবাদ, অশান্তি থাকবে। আর কেরিয়ার, কর্ম, প্রফেশন জীবনে একটু সমস্যা থাকবে। আর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা, আর বিবাহের দিক দিয়ে, সন্তান প্রাপ্তির দিক দিয়ে একটু সমস্যা থাকবে। আর কারুর ক্ষেত্রে একটু আইনি জটিলতা তৈরি হতে পারে, ঠিক আছে? আর আর যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে যারা আছেন, জ্যেষ্ঠা নক্ষত্রের মধ্যে যারা মিডিয়া জগতে কাজ করছেন, তাদের কিন্তু এই আগস্ট মাসের পর থেকে কিছুটা ইমপ্রুভ হবে। এবার আমি চলে আসব বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা, আপনাদের এই সময় কেরিয়ার, কর্ম, প্রফেশন, দাম্পত্য জীবনে, হ্যাঁ, লাভ রিলেশানে একটু সমস্যা থাকবে। কিন্তু আপনাদের এই সময় কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে, যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে যারা আছেন, যারা মিডিয়াতে আছেন, যারা ধরুন ইনভেস্টমেন্টের কাজ করেন, তাদের কিছুটা গ্রোথ হবে। কিন্তু দাম্পত্য, পরিবার মানে পারিবারিক মাতা পিতার হেলথ নিয়ে আপনাদের একটু সমস্যা থাকবে, ঠিক আছে? আর এই সময় কিন্তু নতুন করে আগস্ট মাসে নতুন কোনো কর্মের প্রাপ্তি আমি দেখতে পাচ্ছি না। আর এবার আমি চলে আসব যারা অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় বিবাহের দিক দিয়ে, আপনাদের কেরিয়ার, কর্মজীবন, বিজনেস, হেলথ, এই জায়গাগুলো একটু সমস্যা, একটু ডিস্টারবেন্স থাকবে। কিন্তু আপনারা যারা ক্রিয়েটিভিটির মধ্যে যারা আছেন, যারা অ্যাক্টিং, অভিনয় বা লেখালেখির কাজ করেন, বা যারা মিডিয়াতে আছেন, যারা ধরুন কোনো এলআইসি এজেন্টে যারা কাজ করেন, তাদের কিছুটা ইমপ্রুভমেন্ট হবে। কিন্তু পারিবারিক, সাংসারিক জীবনে একটু সমস্যা থাকবে। আপনাদের এই সময় কর্ম, প্রফেশনে একটু গুপ্ত শত্রু, হ্যাঁ, আর আপনাদের এই সময় রিলেশনের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হতে পারে। তা যাই হোক, একটা মাসিক রাশিফলে অত ডিটেলস, বিস্তারিত, পুঙ্খানুপুঙ্খভাবে অতটা আলোচনা করা সম্ভব হয় না, ইচ্ছা থাকলেও, কারণ ভিডিওটা প্রচণ্ড বড় হয়ে যায়, লং হয়ে যায়। তা যাই হোক, আমার এই প্রেডিকশানটি আপনাদের কতটা ভালো লাগলো, আপনাদের জীবনের সঙ্গে কতটা ম্যাচ করলো, আপনারা কমেন্ট করে জানাবেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আপনাদের কাছে আমি আবার চলে আসব। আর আপনারা যারা একটু সমস্যার মধ্যে আছেন, আপনারা কি করবেন, শনিবার এবং মঙ্গলবারে আপনারা কি করবেন, 9টা ফুল সমেত গোলমরিচ এবং লবঙ্গ, কর্পূর, 3টি সুপারি, একটা পান পাতা, এইগুলোকে একত্রিত করে আপনারা লাল শালুতে বেঁধে আপনারা কি করবেন, আপনাদের ঠাকুরের আসনের ঈশান কোণের দিকে রেখে দেবেন, ঠিক আছে? 15 দিন পরে সেইটা প্রবাহমান নদী বা পুকুরের জলে ফেলে দেবেন। আবার ওই একই উপকরণ দিয়ে ওইটা আবার বানিয়ে আবার ঠাকুরের আসনে রাখবেন। আরেকটা কি করবেন, আটার সঙ্গে একটু কালো তিল, কালো সর্ষে আটার সঙ্গে মিশিয়ে আপনারা যে কোনো পুকুর বা নদীর জলে ফেলে দেবেন শনি মঙ্গলবারে। এইটা প্রত্যেক শনিবার অথবা মঙ্গলবার, যে কোনো সপ্তাহের একটা বার দেখে আপনারা কন্টিনিউ 1 মাস করতে থাকুন, তাহলে হয়তো কিছুটা রিলিফ পাবেন, হয়তো 5% একটু রিলিফ পেতে পারেন। তা যাই হোক, অনেক কথা হলো, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। তাহলে আজ আসি, আবার পরে আপনাদের সঙ্গে কথা হবে, গল্প হবে। আর আপনারা যদি কেউ আমার সঙ্গে যোগাযোগ করতে চান, এই স্ক্রিনের ওপরে আমার কন্ট্যাক্ট নাম্বার আছে, আপনারা ফোন করবেন, তাহলে আমার সঙ্গে কথা বলতে পারবেন। তাহলে আজ আসি, জয় মা তারা।